স্টাডি এমসিকিউ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আন্তর্জাতিক বিষয়াবলী পর্ব 4। প্রথম প্রশ্ন, ডোমিনো তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল? দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য প্রযোজ্য ছিল। পরের প্রশ্ন, প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের 7ম নৌবহরের সদর দপ্তর হচ্ছে ইউকুসুক। পরের প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোষণা 1971 এর মূল প্রতিপাদ্য বিষয় ছিল ইহুদিদের জন্য একটি জাতিরাষ্ট্র গঠন। পরের প্রশ্ন, নেপালের সর্বশেষ রাজা কে ছিলেন? রাজা জ্ঞানেন্দ্র। গ্লাসনস্ত নীতি কোন দেশে চালু হয়েছিল? সঠিক উত্তরটি হচ্ছে সাবেক সোভিয়েত ইউনিয়ন। বর্তমান বিশ্বের কোন দেশটির সংবিধানকে শান্তির সংবিধান বলা হয়? 2016 থেকে পৃথিবীর আর কোনো সংবিধানই শান্তির সংবিধান হিসেবে বলা হয় না। 2016 সালে জাপানের সংবিধানকে রদ করা হয়েছিল। জলবায়ু পরিবর্তনের হুমকির ব্যাপকতা তুলে ধরার জন্য কোন দেশটি সমুদ্রের গভীরে মন্ত্রিসভার বৈঠক করেছে? মালদ্বীপ। পরের প্রশ্ন, গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স 2021 অনুযায়ী বিশ্বে সর্বাপেক্ষা ঝুঁকিপূর্ণ রাষ্ট্র কোনটি? এর সঠিক উত্তরটি হচ্ছে আফগানিস্তান। পরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব পশ্চিম দ্বন্দ্বের ফলে সৃষ্ট পূর্বের অর্থনৈতিক জোটটির নাম ছিল কমেকম। ব্রিক্সের সর্বশেষ শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয় ভারতে। পরের প্রশ্ন, 1982 সালের সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রের মহীসোপানের সীমা হবে ভিত্তিরেখা হতে 350 নটিক্যাল মাইল। পরের প্রশ্ন, 1989 সাল থেকে ওজোন স্তর বিষয়ক মন্ট্রিল প্রোটোকল কতবার সংশোধন করা হয়? 5 বার। দ্য আর্ট অফ ওয়ার গ্রন্থের রচয়িতা সুন ইউ। পরের প্রশ্ন, বর্তমান বিশ্বে নিউ সিল্ক রোড এর প্রবক্তা কোন দেশ? সঠিক উত্তরটি হচ্ছে চীন। পরের প্রশ্ন, বিশ্ব প্রাণী দিবস হচ্ছে? এর সঠিক উত্তরটি হচ্ছে 4 অক্টোবর। WIPO এর সদর দপ্তর কোথায়? জেনেভায় অবস্থিত। পরের প্রশ্ন, মংডু কোন দুটি দেশের সীমান্ত এলাকা? এর সঠিক উত্তরটি হচ্ছে বাংলাদেশ ও মায়ানমারের। উইঘুর হল চীনের একটি সম্প্রদায়ের নাম। পরের প্রশ্ন, 1783 সালে ভার্সাইতে কয়টি চুক্তি স্বাক্ষরিত হয়? এর সঠিক উত্তরটি হচ্ছে 4টি। পরের প্রশ্ন, লাওসের সরকারি নাম কি? সঠিক উত্তরটি হচ্ছে রিপাবলিক অব লাওস। নিচের কোন রাষ্ট্র সর্বাধিক রাষ্ট্রের সাথে সীমানা যুক্ত? চীন। চীন এবং রাশিয়া উভয়ই 14টি করে এবং ভারত ও আফগানিস্তান 6টি করে রাষ্ট্রের সাথে যুক্ত আছে এবং মায়ানমার হচ্ছে 5টি রাষ্ট্রের সাথে যুক্ত আছে।
পরের প্রশ্নটি হচ্ছে, কোন সংকটকে কেন্দ্র করে 1950 সালে শান্তির জন্য ঐক্য প্রস্তাব জাতিসংঘের মাধ্যমে পেশ করা হয়? কোরিয়া সংকটকে, যেটি 1950 থেকে 1953 সালের মধ্যে সংঘটিত হয়েছিল। সুয়েজ খাল কোন বছর চালু হয়? এর সঠিক উত্তরটি হচ্ছে 1869 সালে। নিম্নলিখিত কোনটি ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে অর্থাৎ বিশ্ব ধরিত্রী দিবস হচ্ছে 22 এপ্রিল? প্রেসিডেন্ট উড্রো উইলসনের 14 পয়েন্টস এ কত নম্বর পয়েন্টে জাতিপুঞ্জির সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে? 14 নম্বর পয়েন্টে। পরের প্রশ্ন, জলবায়ু পরিবর্তনের মোকাবেলায় গ্রিন ক্লাইমেট ফান্ড বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য কি পরিমাণ অর্থ মঞ্জুর করেছে? $100 বিলিয়ন। পরের প্রশ্ন, যুক্তরাষ্ট্র কবে এককভাবে ABM অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে? জুন 2002। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি UNDP এর শীর্ষ পদটি কি? প্রশাসক। পরের প্রশ্ন, আলেপ্পো শহরটি কোথায় অবস্থিত? এর সঠিক উত্তরটি হচ্ছে সিরিয়ায় অবস্থিত। আরব লীগ প্রতিষ্ঠা পায় কত সালে? 1945 সালে। ইয়াল্টা কনফারেন্স এর একটি লক্ষ্য ছিল জাতিসংঘের প্রতিষ্ঠা করা। পরের প্রশ্ন, বর্তমানে নেমের সদস্য সংখ্যা কত? 36তম BCSে সেই সময় এখানে কোনোটি সঠিক নয়, তবে আমরা যেটা সঠিক সেটা বসিয়ে দিয়েছি, 120টি। ওয়ার অ্যান্ড পিস উপন্যাসের রচয়িতা কে? লিও টলস্টয়। IAEA এর সদর দপ্তর হচ্ছে ভিয়েনায়। আন্তর্জাতিক রেড ক্রস এর সদর দপ্তর কোথায়? জেনেভায়। বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি? পূর্ব জার্মানি। এখানে আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি যে বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশ হচ্ছে ভারত এবং দ্বিতীয় প্রদানকারী দেশ হচ্ছে ভুটান। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি এই প্রশ্নগুলো আপনাদের অনেক বেশি কাজে আসবে। আর এই BCS-এর প্রশ্নগুলো নবাগত যারা আছেন তাদের জন্য অবশ্যই অনেক বেশি প্রয়োজনীয়। শুধু শিক্ষার্থী, আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য অনেক বেশি ধন্যবাদ জানাই। পাশাপাশি লাইক শেয়ার করতে পারেন এবং মতামত জানাতে কমেন্ট করতে পারেন এবং বেল আইকন টিপে দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য।